আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই সকল, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের প্রত্যেককে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দিনী ভাই সকল, আমরা এই পবিত্র রমজান মাসে প্রত্যেকেই কম বেশি সিয়াম অথবা রোজা পালন করে থাকি। তো এই রোজা রাখা অবস্থায় আমাদের দ্বারাই এমন ভুল হয়ে যায় যে ভুলগুলির কারণে আমরা অনেক জিনিস থেকে বঞ্চিত থাকি। তো প্রিয় দিনী ভাইরা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে রমজান মাসে আমাদের এমন কিছু ভুল হয়ে থাকে যেগুলির কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে থাকি। তো চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত ভুলগুলি থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি, কিভাবে সেই সমস্ত ভুলকে এড়িয়ে চলতে পারি এবং সেই ভুলগুলিকে জেনে নেওয়া যাক। আমাদের আজকের প্রথম বিষয় হলো অপ্রয়োজনে অতিরিক্ত ঘুমানো বা অযথা সময় নষ্ট করা। তো প্রিয় দিনী ভাই সকল, আমরা নিয়ম মতো সেহেরিতে খাই, আবার সারাদিন ক্ষুধার্ত থাকি, আবার সন্ধ্যাবেলা আমরা ইফতার করি। তো ঠিক এই মাঝের যে সময়, এই সময় আমাদের অনেকের কষ্ট হয়ে থাকে, যেহেতু ক্ষুধার্ত অবস্থায় থাকলে একটা কষ্ট হয়। তো আমরা সেই কষ্টটাকে কমাতে আমরা অনেকেই একটা ভুল করে বসি, সেটি হলো বেশিক্ষণ সময়টা আমরা ঘুমিয়ে কাটাই কষ্ট থেকে একটু শান্তি পেতে। বা অনেক সময় আমরা মোবাইলে ভিডিও দেখি, রিলস দেখতে দেখতে সে সমস্ত সময়গুলোকে টাইম ওয়েস্ট করি। বা অনেক সময় আমরা অনেক সময় হয়ে থাকে যে আমরা কোনো আড্ডা দিতে দিতে বা কোনো কিছু খেলতে খেলতে আমরা সে সমস্ত সময়গুলিকে পার করে দিই। তো আল্লাহ পাক রমজান মাসকে মানুষদের উপরে একটি নিয়ামত স্বরূপ করে পাঠিয়েছেন। তো রমজান মাসে আল্লাহ পাক প্রত্যেকটি আমলের যে সওয়াব, সে সমস্ত সওয়াবগুলিকে অনেক গুণে বাড়িয়ে দেন। তো আমাদের রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাককে রাজি খুশি করা। সংযম আমরা এই জন্যই করি যে আল্লাহ পাকের চেতনা, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের বিশ্বাস এই আমাদের দিলের মধ্যে বসানোর জন্য। তো ঠিক সংযম আমরা করে যদি আমরা সে সময়টুকুকে আমরা ঘুমের মধ্যে বা অযথা সময়কে নষ্ট করে দিই, তো আমরা অনেক আমল থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। তো সে সমস্ত সময়গুলোকে যদি আমরা কোনো আমলের পিছনে যদি আমরা নামাজ পড়ি বা কোনো হাদিস পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করতে থাকি, তো এর জন্য আমাদের জন্য অনেক বড় বদলা রাখা রয়েছে, অনেক বড় সওয়াব রাখা রয়েছে। তো আমরা অযথা সময় নষ্ট না করি, অযথা ঘুমের পিছনে সময় না দিই, অযথা মোবাইল না দেখে আমরা রোজা অবস্থায়, সংযম অবস্থায় আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি। আল্লাহ পাক আমাদের সওয়াব দেবেন। নাম্বার 2-এ রয়েছে দেরিতে নামাজ পড়া বা নামাজ ফাঁকি দেওয়া, যাকে বাংলা কথায় বলা হয় যে নামাজকে বাদ দেওয়া। তো ঠিক তেমনই আমরা কি করে থাকি, রোজা অবস্থায় আমাদের যখন কষ্ট হয়, তো আমরা সেই কষ্টরত অবস্থায় আমরা কি করি, নামাজে অলসতা করি। নামাজের ওয়াক্ত চলে যায়, তাও আমরা শুয়ে থাকি বা ভালো লাগছে না বলে আমরা এক জায়গাতে বসে থাকি, ক্লান্তি ফিল করি। কিন্তু সেটি নয়। রমজান মাসে কোনো মানুষ যদি রোজারত অবস্থায় নামাজ পড়ে, নামাজে 70 গুণ বেশি সওয়াব দেওয়ার কথা বলা হয়েছে। তো এত বড় ফায়দা থেকে আমরা দূরে থাকি। অনেকে এমন করি যে রোজা রাখতে গিয়ে কষ্টের কারণে আমরা নামাজটাকেই বাদ দিয়ে দিই। কিন্তু রোজাও যেমন একটি আল্লাহ পাকের দেওয়া ফরজ, ফরজে আইন, ঠিক তেমনই নামাজ হলো আল্লাহ পাকের সবচেয়ে প্রথম ফরজে আইন। নামাজের হিসাব মাপ, তো সব কিছুই মাফ হয়ে যাবে। তো ঠিক তেমনই আমরা একটি ফরজ জিন্দা করতে গিয়ে আরেকটি ফরজকে আমরা সবসময় পিছিয়ে ফেলে চলে যাই। তো এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন রোজা রাখতে গিয়ে কষ্টে ক্লান্তি ফিল করে আমরা যেন নামাজকে না ছেড়ে দিই। যত কষ্টে হোক না কেন আমরা নামাজকে কায়েম করি, নামাজ পড়ি এবং সময় মতো করে যা যা আমল আছে সমস্ত কিছুকে পালন করি। নাম্বার 3-এ আমাদের যেটি আছে সেটি হলো দান সৎকা ও সৎকর্মে পিছিয়ে থাকা। দান সৎকা ও সৎকর্মে আমরা যারা পিছিয়ে থাকি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি ভুল। কারণ রমজান মাসে একটি মানুষ যদি দান করে, তার থেকে 700 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। অন্য মাসে যেমন দান করলে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে যে একটি খেজুরের আঁটি অহুত পরিমাণ সোনার মতো দান করার সওয়াব দেওয়া হয়। তো আমরা দান সৎকা থেকে অনেকেই পিছিয়ে থাকি, অনেকে সৎকর্ম থেকে পিছিয়ে থাকি। তো আমরা বেশি বেশি করে দান করি, গরিব দুরস্থদেরকে আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যে থেকে ইফতারি হোক বা কোনো বস্ত্র বিতরণ হোক আমরা দিয়ে থাকি। এবং সৎকর্মে যদি কোনো মানুষকে আমরা সাহায্য করতে পারি, অনেক সময় এরকম হয় কিছু মানুষ যাদের রোজা রাখতে অনেক কষ্ট হয়, তারপরেও তাদের
সংসার বা ফ্যামিলিকে পরিচালনা করার জন্য তাদেরকে কাজ করতে হয়, তাদের কাজকর্মে অনেক কষ্ট হয়। তো আমরা পুরোপুরি না সাহায্য করতে পারলেও তাদেরকে যতটা পারি তাদেরকে সাহায্য করি, এবং যদি আমাদের সামনে কোনো মানুষ কোনো দুর্ভিক্ষ অবস্থায় থাকে তাদেরকে সাহায্য করি। নাম্বার 4-এ যেটি আমাদের সবচেয়ে মূল পয়েন্ট, যে কোনো মানুষকে দেখে হিংসা করা বা তার পিছনে কটু কথা বলা। হিংসা করা বলতে আল্লাহ পাক সবচেয়ে বেশি অপছন্দ করেন তার অহংকার, তার তাকাব্বুর। কোনো মানুষকে দেখে হিংসা করা আল্লাহ পাক একদমই পছন্দ করেন না। তো এরকম একটা রহমতওয়ালা মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে হিংসা করে বা অহংকার করে। ঠিক তেমনই আমরা হিংসা বলতে বিশেষ করে আমরা যেটা করে থাকি, তার পিছনে কটু কথা বলে থাকি। আমার সঙ্গে কোনো একটা মানুষের ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, হয়তো সে বেচারি সারা বছর হেদায়েত পাননি বা মসজিদে আসতে পারেনি, কোনো আমলের সঙ্গে জুড়তে পারেনি, কিন্তু এই রমজান মাসের ওসিলায়, রমজান হচ্ছে রহমতের মাস, আল্লাহ পাকের রহমত হয়েছে, তাকে চেঞ্জ করে দিয়েছে, সেই জন্যে হয়তো সে মসজিদে আসছে। আমরা অনেকে কী করি, আমরা সারা বছর মসজিদে যাই, সারা বছর নামাজ পড়ি, সারা বছর আমল করি, কিন্তু অনেক ভাই আসতে পারে না, রমজান মাসে আসে বলে তাকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রূপ করি, কিন্তু এটা হকিকত নয়, এটা কিন্তু আমরা ঠিক করি না। আমরা যদি তাকে আরও উৎসাহী দিই, তার সঙ্গে যদি আরও আল্লাহ পাকের ফায়দার কথা বলি, আরও বেশি হাদিস কোরআন নিয়ে কথা বলি, তো সে ভাই হয়তো এই রমজান মাসের ওসিলাতে সারা বছর সারা জীবনের জন্য নামাজি বেনে যেতে পারে। তো কোনো মানুষকে দিনের দায়ী বানানো, সেটি হচ্ছে একটি বড় ফজিলত। তো আমরা এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকি, বেশি বেশি করে আমল করি। আপনার দিনটি শুভ হোক, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।